শোকে স্তব্ধ তেহরান। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজধানীর ইমাম খোমেনি মুসল্লায় মানুষের ঢল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মুসল্লার দরজা খোলার কয়েক ঘণ্টা আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ জড়ো হন সেখানে। কালো পোশাক পরা শোকাহত মানুষের হাতে ছিল ইরানের পতাকা, বৌদ্ধ মুষ্টির প্রতীক এবং প্রয়াত নেতা আলী খামেনি ও বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির ছবি। ইরানি কর্তৃপক্ষের আশা, শুধু তেহরানেই খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধায় কোটিরও বেশি মানুষ অংশ নেবেন। মঞ্চে খামেনির কফিনের পাশাপাশি রাখা হচ্ছে একই হামলায় নিহত তার মেয়ে সাইয়েদা বুশরা খামেনি, জামাতা মিসবাউল হুদা, পুত্রবধূ জাহারা হাদ্দাদ এবং নাতনি জাহরা মুহাম্মাদের কফিন। সোমবার পর্যন্ত খামেনির মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় তেহরানে রাখা হবে। এরপর শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে ইরানের ধর্মীয় নগরী কোমে। সেখান থেকে ইরাকের নাজাফ ও কারবালায় জানাজা ও শোকানুষ্ঠান শেষে বৃহস্পতিবার মাশহাদে হজরত ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। এদিকে খামেনির জানাজায় এত মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করেন এমনটাই ভেবেছিলেন তিনি। দাবি করেন, তিনি চাইলেই জানাজায় উপস্থিত মানুষকে লক্ষ্যবস্তু করতে পারতেন, কিন্তু তা করলে আলোচনার সুযোগ থাকবে না। খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা সাময়িকভাবে স্থগিত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে জানাজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ধারাবাহিক হামলা ও আঞ্চলিক অস্থিরতা ঠেকাতে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার দাবি, খামেনির প্রতি ইরানের জনগণের এই অভূতপূর্ব শোক প্রকাশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্বস্তিও প্রকাশ করে। শিউলি রোজা, সময় সংবাদ।